ঘরের মধ্যে একটা বিড়াল তো পুষে রেখেছে, বাট সেই বিড়ালটাকে একবারও চিরুনি করে না। বিড়াল হোক বা পেট কুকুর যাই হোক, সেটাকে আঁচড়াতে হয় তার গায়ের পশমগুলো মানে ঝরানোর জন্য, না হলে তার গায়ের লোমগুলো খাবারের সমস্ত জায়গায় যায়। বিছানা থেকে শুরু করে ওর ড্রেস, চাদর, সমস্ত জায়গায় হচ্ছে শুধু বিড়ালের লোম আর বিড়ালের লোম। এদিকে তো প্রত্যেক দিন কিছু না কিছু রান্না করে দিচ্ছে। আজকে বায়না করেছে ডিমের ভুজিয়া খাবে আর পরোটা করে দিতে হবে, বাট পরোটা করে দিতে হবে শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি বেলবো কোথায়। পরে বলছে রেডিমেড পরোটা, আমি ভেবেছি তো বাজার থেকে কিনতে আসবে। ও মা, তারপরে দেখি একটা দোকানে গেল যেখানে পরোটা মানে লাচ্ছা পরোটা, রুটি, লুচি এই সব রেডিমেড পাওয়া যায়, কিন্তু একটাও কিন্তু ভাজা না, সব কাঁচা। তারপরে গেলাম জল ভরতে বৃষ্টির মধ্যে। এখানে এসব নতুন জিনিস দেখলাম, যেটুকু তুমি টাকা দেবে সেটুকুই তোমাকে জল দেবে। একদম জলের দাম 5 টাকা, তুমি 5 টাকা দাও, অটোমেটিক 5 টাকা জল এসে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বাহ, দারুণ তো। साला फंसेगा साला, डॉक्टर फार्मेसी पढ़ के इसके पास जाके धो रहा है, क्या फायदा है उसका। भाई ये क्या है? ये तो पानी की पानी लेक है ये, पर उसमें ही जाता है पानी। अच्छा, ये गंदा, ये सर गंदा पानी है क्या? सेव करके रखता है वाटर से। अच्छा अच्छा अच्छा, इसी के लिए तो बेंगलुरु में पानी का दिक्कत ही नहीं आता है। अच्छा, और ये पानी बाद में प्यूरिफाई होके नीचे में जमीन में, अच्छा अच्छा, जमीन में प्यूरिफाई होता है। আচ্ছা, আমরা এখন রাত তো কটা বাজে, 9:30 মতো বাজে, জল নিতে এসেছি। আরে বাপরে, সারা ব্যাঙ্গালোর জলে ডুবে গেছে পুরো, ব্যাঙ্গালোর জলে ডুবে গেছে পুরো। ভাই বাইক চালাচ্ছে না, অর্ধেক মানে ডুবে রয়েছে, বেচারাকে ছাতা ধরে রয়েছে, ছাতা নিয়ে বাইক নিয়ে আমরা জল আনতে এসেছি। এত ভয়ঙ্কর অবস্থা, অর্ধেক জলের তলায় ব্যাঙ্গালোর। এখানে আসার পরে একটা দিনও ফ্রেশ পেলাম না, যেদিন বৃষ্টি হয়নি। आने के बाद एक भी ऐसा दिन नहीं गया बेटा बारिश नहीं हुआ, हर रोज बारिश बारिश बारिश, हर रोज বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে। वही तो बोल रहा हूं। হ্যাঁ, क्लाउड्स इधर है, এদিকে বৃষ্টি হচ্ছে ওদিকে বৃষ্টি হচ্ছে না, কি জায়গা রে বাবা, একই জায়গায় সব, এক জায়গায় বৃষ্টি হচ্ছে এক জায়গায় হচ্ছে না। ব্যাঙ্গালোরে স্টুডেন্টরা সব বেশি, ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকার জায়গা। তো স্টুডেন্টরা রুটি কি করে বানাবে, তো এখানে তো ম্যাক্সিমাম লোক রুটিই খায়, তো তার জন্য এখানে কি আছে, বানানোর মানে রুটি বেলা, রুটি অটোমেটিক যে বেলা করে রুটিগুলো হয় সেই রুটিগুলো কিনতে গেছিলাম। তোমাদের যে প্যাকেটটা দেখিয়েছিলাম না, এটা হচ্ছে পরোটার প্যাকেট, ঠিক আছে, লাচ্ছা পরোটা, এটা লাচ্ছা পরোটা। আবার যখন ফ্রিজে স্টোর করে রেখে দিই রুটিটাকে, এটা শুধু বেলে স্টোর করে রাখা, আর কিচ্ছু না, একদম নর্মাল যেরকম রুটি হয় সেরকম, মানে দুর্দান্ত রুটি। আমি তো প্রথমে শুধু ভাবছিলাম যে কি করে করবো এটাকে, এখন দেখছি এর মতো ইজি আর কোনো কিছু হয় না। এই জন্য এখানে ভাত রুটি সমস্ত কিছু একদম অ্যাভেলেবেল, তোমাদের আমি দেখাচ্ছি তার এক্ষুনি। ইজি রেসিপি, এই যে হচ্ছে একদম বেলা রুটি রেডিমেড, এই যে জাস্ট এর উপর একটা করে দিয়ে যাও, ব্যাস, আর কিছুই না, রেডিমেড বেলা রুটি। যে কোনো স্টুডেন্ট শুধু আনবে, বেল মানে ফ্রাই প্যানটা গরম করবে, দেবে আর উল্টাবে, ব্যাস এটুকুই কাজ। আমাকে যখন প্রথমে বলেছিল আচ্ছা রুটি নিয়ে আসে, আমি ভেবেছিলাম তো হাতে বানানো রুটি হয়তো কিনতে যাচ্ছে, ও যে এরকম কিছু একটা কিনতে যাবে তো বুঝতেই পারিনি। বাট तवा पोछा, किसमें पोछा, क्या हुआ, वो जल जाएगा, वो प्लास्टिक है ना। क्या जल, एक दल, क्या जल जाएगा, सेपरेट एक दल, क्या जल जाएगा मेरे को पता ना, रोटी क्यों जलेगा, ऐसा दला तो नहीं पकता है। हाँ पता है, एक साथ करेंगे उसके बाद ऐसे ऐसे घुमाएंगे, मुझे पता है रोटी बनाना कैसा होता है, जाए जैसे जा बना ले तू, ये कुछ भी कर। हाँ देखो खाना, रुक जा, আমাকে রুটি বানানো শেখাতে এসে তুই দাঁড়াই রুটি বানাতে হয়, মানে আমাকে রুটি বানানো শেখাতে এসে সহ্য করা যায় বলো। সেকেন্ডে রুটি তৈরি, সেকেন্ডে, বেলা লাগলো না, রুটি মাখা লাগলো না, এরকম যদি আমাদের এখানে হতো না আমি বেঁচে যেতাম। আজকে আমার এখানে যে খাবার আছে মনে হচ্ছে একটু বেঁচে আছি। মশলা ডিম ফ্রাই দারুণ হয়েছে। তো আজকে রয়েছে পিজির থেকে দিয়েছে চানা, চানা বাইরের রুমে করলাম, এই ডিমটা, ডিমের ভুজিয়া মশলা দিয়ে, আর ওর রুমে যে রুটিটা
আমার নর্মাল রুটি, আর স্পেশাল হচ্ছে আলুর পরোটা। এটা পিজিতে না, ওটা আমরা কিনেছি। ওকে, এক পিস পরোটা 70 টাকা করে। তো এটা হচ্ছে আমার নাইটের খাবার। না আজকে বলতে পারি বেঁচে আছে, আজকে একদম নাইটের খাবারটা পারফেক্ট। ওভার হয়ে যাবে বাট কতদিন না খেয়ে রয়েছে তো একটু খাবার দরকার। ভীষণ খেতে পারছি সিরিয়াসলি, হাগুড়া মতন করছে আমি জানি, বাট সিরিয়াসলি মনে হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি। আমি নিজেই তো রান্না করেছি। পছন্দ মতো খাবার না পেতে পেতে যেদিন মন পছন্দ খাবার সামনে আসে না, সেটাকে না অমৃত বলে মনে হয়, আর মনে হয় স্বর্গে আছে। তোমার অবস্থা এখন সেরকম। অসাধারণ। এখানে যে বৌদিটা রান্না করে না, বাঙালি হোটেলটা, এটা হচ্ছে বাঙালি হোটেলের একটা আলু পরোটা। দুপুরে ওখান থেকেই খেয়েছি। অপূর্ব হাতে রান্না করে, অপূর্ব রান্না করে। তাকে থ্যাংক ইউ বলে আসতে হবে, অপূর্ব রান্না করে। তোমরা কিছু খেয়েছো? নাহলে আজকে খেয়ে নাও।